হলো ক্রিপ্টোগ্রাফি বেসিক্যালি প্লেন টেক্সট থেকে সাইফার টেক্সট তৈরি করার জন্য বেসিক্যালি আমরা দুটো মেকানিজম জানতাম। একটা হচ্ছে স্ট্রিম সাইফার আর একটা হলো ব্লক সাইফার। স্ট্রিম সাইফারে বলা হয়েছিল যে এটা বেসিক্যালি বিট ওয়াইজ সাইফার টেক্সট জেনারেট করবে, আর স্ট্রিম সাইফার যেটা ব্লক সাইফার যেটা হবে এটা হলো ব্লক ওয়াইজ বা সিকোয়েন্স অফ বিটস দিয়ে সেটাকে পরপর সাইফার টেক্সটে জেনারেট করবে। তো এখন বেসিক্যালি আজকের যে সিস্টেমটা আছে সেটা হলো ফিজাল স্ট্রাকচার। ফিজাল স্ট্রাকচার যদি নিই আমরা, যে ফিজাল স্ট্রাকচারের উপর ডিসকাশনে আসছি আমি। যখন আর্বসেন্সের ডবল হয়ে যাচ্ছে তখন এখানে ডবল হয়েছে আর দুইটা হচ্ছে তোমার বেকার বয়স, বেকার বয়স প্লাস 27 বছর ছিলেন পিএস বয়স। ফিজাল স্ট্রাকচার বেসিক্যালি ফিজাল স্ট্রাকচারে বেসিক্যালি যেটা এখানে শুরু করবে সেটা হলো ট্রাইন থেকে প্রথমেই আসছে ফিজাল স্ট্রাকচার। তো বেসিক্যালি এটা অ্যাপ্লাই হয় ব্লক সাইফারের উপর। ম্যাক্সিমাম পার্সেন্টেজ অফ সাইফার মেকানিজম যেটা রয়েছে সেটা হলো ব্লক সাইফারের উপর বেশি কাজ করবে এটা। তো ফিজাল স্ট্রাকচার কীভাবে কাজ করছে, প্রথমে যেটা আসবে আমরা যেটা আগেই বলেছি, ব্লক ইজ নাথিং বাট ইজ এ সিকোয়েন্স অফ বিট। তো বেসিক্যালি এখানে এক একটা ব্লক রিপ্রেজেন্ট করার জন্য, যেমন প্লেন টেক্সটের টোটাল মেসেজটাকে আমরা প্লেন টেক্সটের এক একটা ব্লকে ভেঙে নেবো, এবং প্রথমে সেই প্লেন টেক্সটার ফার্স্ট যেটা কাজ হচ্ছে, যদি ফর এক্সাম্পল এটা 10 বিটের হয়ে থাকে প্লেন টেক্সটটা, তাহলে এই সাইফার টেক্সটাও সাইমালটেনিয়াসলি 10 বিটেরই জেনারেট করবে। সেই প্লেন টেক্সটটাকে আমরা প্রথমেই দুটো হাফে ভেঙে নিচ্ছি, এখানে লেফট আর রাইট ইকুয়াল নাম্বার অফ বিট থাকবে। যদি 10 হয় তাহলে 5 করে আসবে দুটোতে। এবার রাইট সাইডের যে পার্টটা পাচ্ছি, রাইট হাফ যেটা পাচ্ছি, সেটার উপরে পার্টিকুলারলি একটা কি এবং একটা ফাংশন, এই ফাংশনটা বেসিক্যালি অ্যালগোরিদমের উপর বেস করবে। কোন অ্যালগোরিদম আমরা ইউজ করছি সেটার উপর বেস করে কাজ করবে। এবং কি এবং ফাংশন, সেই পার্টিকুলার কি যেটা আসছে এটা মাস্টার কি থেকে প্রডিউস হবে, মানে সাব কি হিসাবে। তো পরবর্তী ক্ষেত্রে আমি বলছি পুরো ম্যাটারটা এটা কি অ্যাকচুয়ালি কীভাবে কাজটা করবে। এই কি এবং ফাংশন কম্বাইন্ডভাবে সেই রাইট পার্ট যেটা রয়েছে, রাইট হাফটা রয়েছে, সেটার উপর কাজ করার পর যে আউটপুটটা প্রডিউস করলো সেটার সাথে লেফট হাফ যেটা রয়েছে সেটার এক্সর অপারেশন পারফর্ম করা হবে। তাহলে বেসিক্যালি এটা টোটাল যে কাজটা বলা হলো, দিস ইজ কল্ড এ রাউন্ড টোটালটাকে। এবার ক্রিস্টাল সাইফারের মধ্যে এরকম রাউন্ড প্রচুর সংখ্যক থাকতে পারে, 10টা-15টা রাউন্ড থাকতে পারে। তাহলে যতগুলো রাউন্ড থাকবে ততগুলো কি আসবে, মানে সাব কি আসবে, এবং সেটা প্রডিউস হবে কিন্তু মাস্টার কি থেকে। এবং অ্যাজ ওয়েল অ্যাজ ফাংশন যেটা রয়েছে সেই ফাংশনগুলোও থাকবে, ইন্ডিভিজুয়াল ফাংশনগুলোও থাকবে এখানে। টোটাল 10টা রাউন্ডের জন্য 10টা। তাহলে এই টোটাল ডটেড লাইনটা যেটা রিপ্রেজেন্ট করছে সেটা হলো একটা সিঙ্গেল রাউন্ড। এরকম টোটাল টু মেনি রাউন্ডস আসতে পারে কনজিকিউটিভলি যেটা আসবে। ঠিক এই কাজটা হয়ে যাওয়ার পর, এক্সর অপারেশন হয়ে যাওয়ার পর, লেফট পার্টটা যেটা থাকছে, লেফট হাফ যেটা থাকবে সেটা চলে যাবে রাইটে, আর রাইটেরটা চলে আসবে লেফটে, মানে জাস্ট সোয়াপ করে যাচ্ছে। সিমিলার মেকানিজম আবার পরবর্তী রাউন্ডে অ্যাপ্লাই হবে। এই রাইটের উপরে ফাংশন কাজ করবে, একটা লজিক্যাল ফাংশন যে কোনো, এবং একটা কী কাজ করবে যেটাকে সাবকি 2 ধরা হবে। এটা যে আউটপুট প্রডিউস করবে সেটাও লেফট পার্টের সাথে এক্সর অপারেশন পারফর্ম করবে, এবং এক্সর অপারেশন পারফর্ম করে পরবর্তী স্টেপে হচ্ছে সাবিং, সোয়াপ করে লেফটটা রাইটে, রাইটটা লেফটে চলে আসবে। এইভাবে টোটাল রাউন্ডগুলো কমপ্লিট হবে। তো বেসিক্যালি যে পয়েন্টগুলো আমাদেরকে ফিজাল স্ট্রাকচারের ক্ষেত্রে মনে রাখতে হবে, প্রথম পার্ট যেটা হলো যে প্লেন টেক্সট, যে ব্লকটা আমরা নিয়েছি সেই প্লেন টেক্সটের ব্লকটাকে আমরা দুটো ইকুয়াল ভাগে ভেঙে নেবো। দ্বিতীয় নাম্বার পয়েন্ট যেটা আছে সেটা হলো নাম্বার অফ রাউন্ডস, পার্টিকুলারলি কটা রাউন্ড থাকবে, এবং তার সাথে থাকছে নাম্বার অফ সাব কিজ। তাহলে নাম্বার অফ রাউন্ড যতগুলো থাকবে, নাম্বার অফ সাব কিজ কতগুলো থাকবে। যদি 10টা রাউন্ড থাকে তাহলে 10টা সাব কি আসবে, যেমন K1 K2 করে আপ টু K10 পর্যন্ত। এবং তারপরের স্টেপ যেটা আসছে সোয়াপিং অফ লেফট অ্যান্ড রাইট হাফস, মানে সাব কি এবং ফাংশন কাজ করার পর যেই রাউন্ডটা কমপ্লিট হলো, পরবর্তী রাউন্ডে যাওয়ার আগে লেফটটা রাইট আর রাইটটা লেফটে সোয়াপ করে যাবে। এইভাবে টোটাল কাজটা পারফর্ম করবে ইন কেস অফ ক্রিস্টাল স্ট্রাকচার। এরপর পরবর্তী যেটা আসছে, আমি আগেই বলেছি ফিজাল স্ট্রাকচার বেসিক্যালি ব্লক সাইফারের উপর বেশি অ্যাপ্লাই হয়। জন্য ব্লক সাইফারের ডিজাইন প্রিন্সিপালগুলো এখানে আমি পয়েন্ট আউট করেছি। প্রথমেই যেটা আসছে সেটা হলো ব্লক সাইজ, ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট পয়েন্ট।
তারপর আসছে কি সাইজ, তারপর নাম্বার অফ রাউন্ডস, যে রাউন্ডের কথা বললাম, এক একটা লেয়ার মিনস এক একটা রাউন্ড হিসাবে কাজ করছে। সাব কিজ কাউন্ট, সাব কিজ কাউন্ট মিনস হচ্ছে নাম্বার অফ রাউন্ড যতগুলোই থাকবে ততগুলো সাব কি জেনারেট করবে। আর থাকছে রাউন্ড ফাংশন, এই রাউন্ড ফাংশনটাই সেটা বললাম লজিক্যাল ফাংশনটা, এবং আলটিমেটলি যেটা হবে প্লেন টেক্সট থেকে দুটো ইকুয়াল হাফ তৈরি হবে। এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে ব্লক সাইফারের ক্ষেত্রে। এবার যে পার্টিকুলার ব্লক সাইফারের অ্যালগোরিদমগুলো এই ক্রিস্টাল স্ট্রাকচার ফলো করবে, তাহলে সেগুলোকে আমরা ক্রিস্টাল সাইফার হিসাবে ধরে নিতে পারি। মোটামুটি এই পয়েন্টটা আসছে এখান থেকে। এবার পরবর্তী ক্ষেত্রে যে টপিকটায় আমি যাব সেটা হলো ওয়ান অফ দ্য ইম্পর্ট্যান্ট টপিক যেটা ক্রিস্টাল স্ট্রাকচারকে ফলো করেছে, এবং যে পার্টিকুলার অ্যালগোরিদম নাম হচ্ছে ডিএসি। আমি পরের টপিকে যাচ্ছি। পুরোটাই বুঝতে পারা যাচ্ছে, হ্যাঁ, কিন্তু আমাদের নেক্সট আসছে ডিইএস। ডিএস বেসিক্যালি যেটা বলতে চাইছে ডেটা এনক্রিপশন স্ট্যান্ডার্ড। ডেটা এনক্রিপশন স্ট্যান্ডার্ড বেসিক্যালি এটা ক্রিস্টাল স্ট্রাকচারের মধ্যে আছে, এটা ক্রিস্টাল স্ট্রাকচারের মেকানিজমই কাজ করবে এখানে। তো বেসিক্যালি দেখি স্টেপ ওয়াইজ কীভাবে আসছে। প্রথমেই যেটা বলতে চাইছে, দ্য ডেটা এনক্রিপশন স্ট্যান্ডার্ড ইজ এ সিমেট্রিক কি ব্লক সাইফার পাবলিশড বাই দ্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেকনোলজি। পরিষ্কার বোঝা যাচ্ছে সিমেট্রিক কি ব্লক সাইফার। D is an implementation of crystal cipher. It uses 16 রাউন্ড। তাহলে আমরা যেটা বললাম রাউন্ডের সংখ্যাটা ভ্যারি করতে পারে অ্যালগো টু অ্যালগো। তাহলে এখানে ডিএস এর মধ্যে ওই পার্টিকুলারলি ক্রিস্টাল স্ট্রাকচারটার কটা রাউন্ডে কাজ হবে, 16 রাউন্ডে কাজ হবে। এবং দ্য ব্লক সাইজ ইজ 64 বিট। ব্লক সাইজটা এখানে পার্টিকুলারলি ফিক্সড 64 বিট। দো key length is 64 bit, D has an effective key length of 56 bits since 8 of the 16 bits are not used by the এনক্রিপশন অ্যালগোরিদম। এটা পরবর্তী ক্ষেত্রে আমরা ডিটেলস আরও বুঝতে পারবো। নেক্সট যেটা আছে জেনারেল স্ট্রাকচার অফ ডিএস, এটা বেসিক্যালি দেখেছে। তো এখানে স্টেপ ওয়াইজ যদি দেখি 64 বিট প্লেন টেক্সটটা প্রথমে এলো। এবার ইনিশিয়াল পারমুটেশন আর ফাইনাল পারমুটেশন এই দুটো জিনিস একটু বুঝতে হবে। ইনিশিয়াল পারমুটেশন আর ফাইনাল পারমুটেশনটা হচ্ছে র্যান্ডামলি বিটগুলোকে সার্ভ করার ম্যাটারটা আসবে। মাঝে থাকবে রাউন্ড, 16টা রাউন্ড আছে, রাউন্ড 1 থেকে রাউন্ড 2 রাউন্ড 16 পর্যন্ত আপ টু। তাহলে প্রত্যেকটাতে সাব কি জেনারেট করবে K1, এবং সেটা কীটা বলা হচ্ছে 48 বিটের কী হবে। 56 বিট সাইফার টেক্সট যাচ্ছে অলরেডি, একটা এখান থেকে 56 বিট সাইফার কি যাবে সেটার থেকে 48 বিট বেরিয়ে আসবে। মানে মাঝে আরও লেন্দি প্রসেস রয়েছে, সেই প্রসেসটা আমি পরবর্তী ক্ষেত্রে যাচ্ছি পরের স্টেপে। Since DES is based on the crystal cipher, all that is required to specify DES round ফাংশনটা ফার্স্ট লাগবে কি শিডিউল, মানে কিটা জেনারেট করার ম্যাটারটা। এনি অ্যাডিশনাল প্রসেসিং, ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল পারমুটেশন। প্রথম স্টেপে যেটা আসছে ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল পারমুটেশনের কথাটা। এখানে the initial and final permutations are straight permutation blocks, p boxes বলছে, that are inverse of each other. They have no cryptographic significance in DES. The initial and final permutations নিচে বেসিক্যালি দেখিয়েছে স্টেপটা এইভাবে যেটা আসছে। যেমন একের সাথে বেসিক্যালি এখানে লিঙ্ক আপ হচ্ছে 40, সেমভাবে 2 এর সাথে 8, 64 এর সাথে আসছে লিঙ্ক আপ হয়ে বেসিক্যালি 25, 58 এর সাথে লিঙ্ক আপ হয়ে আসছে 1। তাহলে এটা হলো ইনিশিয়াল পারমুটেশন। সিমিলারভাবে ফাইনাল পারমুটেশনে কী হবে, ঠিক অপোজিট অপারেশনটা পারফর্ম করবে। যেমন ধর একের সাথে এখানে যদি লক্ষ্য করি আমরা 8 to 2, এই 2 to 8 হয়েছিল, তাহলে 8 to 2, 1 2 হয়েছিল বেসিক্যালি 40, তাহলে 1 এই যে 40 to 1 হবে, 40 to 1। এইভাবে আসছে ফাইনাল পারমুটেশন। মাঝে রয়েছে 16টা রাউন্ড। নেক্সট আসছে রাউন্ড ফাংশন। রাউন্ড ফাংশনটা বেসিক্যালি ডিএস এর হার্ট অফ দ্য সাইফার সিস্টেম বলা হচ্ছে। এটা DES function applies 48 bit key to the outermost 32 bits to produce 32 bit output। এখানে বেসিক্যালি যে কাজটা করছে, যেমন এখানে 32টা বিট টোটাল ইনপুট যাবে, এক্সপেনশন পি বক্স আছে মানে পারমুটেশন বক্স। এখানে 16টা বিট অ্যাড হয়ে গিয়ে টোটাল 48টা বিট দাঁড়িয়ে যাবে। এখানে সেই 48 বিটের সাথে এক্সর করা হবে 48 বিটের কি ভ্যালু, তারপরে যে আউটপুটটা বেরিয়ে আসবে সেটা আবার সাবস্টিটিউশনাল বক্সে ডিভাইড করে 32 বিট আসবে, এবং স্টেট পি বক্সে 32 বিট, আউটপুট 32টা পাবো। স্টেপ ওয়াইজ দেখানো হচ্ছে এখানে কাজগুলো কীভাবে হচ্ছে। যেমন এক্সপেনশন পারমুটেশন বক্স, এটা প্রত্যেক কটা যদি ধরি আমি 4টে করে বিট রয়েছে, টোটাল 8টা পার্ট আছে, তাহলে 8 চলে 32টা বিট টোটাল ইনপুট দিলাম। প্রত্যেক কটাতে একটা করে বিট, এখানে যেমন দুটো করে বিট অ্যাড হচ্ছে, যেমন 32 বিটটা এখানে অ্যাড হলো। এর পার্টিকুলার যদি লক্ষ্য করি তাহলে এর বেসিক্যালি যেটা 1 2 3 4 অ্যান্ড 5th, এই 5টা আসছে এখানে, আর এই 4টা যাচ্ছে এই 5th। এইভাবে টোটাল যেহেতু ফাইনালি আউটপুট যেটা বেরিয়ে আসছে সেটা 48। এবার সেই টেবিলটা এখানে দেখানো হয়েছে কীভাবে কাজটা হচ্ছে। যেমন প্রথমেই যদি ধরে নিই আমি এইটাকে, তাহলে 32
32 1 2 3 4 and this is 5 32 1 2 3 4 and 5 নেক্সট এটা আসছে কি 4 4 5 6 7 8 this is 10 4 5 6 7 8 9 এইভাবে টোটালটা জেনারেট করলো তার মানে কি এই লিঙ্কিংটা খেয়াল রাখতে হবে সিমিলার লাস্ট ওয়ান যদি লক্ষ্য করি তাহলে এটা আসবে বেসিক্যালি ফ্রম বিট 1 তাহলে লাস্টে 1 আসছে তার আগে 32 31 30 29 অ্যান্ড দিস ওয়ান ইজ 28 এইভাবে পুরো টেবিলটা আসছে এখানে এবারে এক্সর অপারেশন আগেই বলা হয়েছে পারফর্ম হবে ওই জায়গাটায় তারপর সাবস্টিটিউশনাল বক্সে যখন আসছে তখন বেসিক্যালি 6টা করে টোটাল বিট আছে এখানে এই 6টা বিটের মধ্যে 2টো বিট অফ হয়ে যাবে রিমেনিং 4টে বিট করে বেরিয়ে আসবে তাহলে 32 বিট আউটপুট পাবো সেই 2টো করে যে বিট হবে অফ হবে সেগুলো কোনগুলো সেটা দেখে নিচ্ছি আমরা পরের ফিগারটাতে এখানে যদি দেখে গিয়ে টোটাল 6 বিট আছে এস বক্সের মধ্যে পাস হলো এই বিট 1 আর বিট 2 বিট 6 এই দুটো বিট মিলে যদি আমরা ট্রুথ টেবিল কনসিডার করি 2 টু দি পাওয়ার t মিনস 4 তাহলে 4টে রো আসছে এখানে 0 থেকে আপ টু 4 রিমেনিং এখানে 4টে বিট যেটা আছে সেটা 16টা কম্বিনেশন জেনারেট করবে তাহলে 0 থেকে 15 পর্যন্ত আসবে এই টেবিলটা টোটাল তৈরি করছে এবং টেবিলটা থেকে বেরিয়ে আসছে যেটা সেটা হলো বিট 1 বিট 2 বিট 3 বিট 4 4টের কম্বিনেশন আমরা বেরিয়ে পড়ব এই এই জিনিসটা দেখাচ্ছে এখানে 1 2 3 4 5 6 7 8 তাহলে 8 4 32টা টোটাল এখানে বেরিয়ে আসছে টোটাল এটা হলো স্টেট পারমুটেশন বলছে নেক্সট এবার কি জেনারেশনে এই কি জেনারেশন পার্টটাই অ্যাকচুয়ালি এখানটাতে অ্যাপ্লাই হবে আমাদের ক্রিস্টাল স্ট্রাকচার যেটা মেকানিজমটা তাহলে কি উইথ প্যারিটি বিট 64 বিট এবার প্যারিটি ড্রপ মিনস টোটাল এখান থেকে 8টা বিট ড্রপ করে যাবে তাহলে রিমেনিং 56 বিট 56 বিটের মধ্যে দুটোকে 28 করে ডিভাইড করা হলো এবার দুটোরই শিফট সার্কুলার অপারেশন পারফর্ম হবে শিফট লেফট সার্কুলার অপারেশন পারফর্ম করবে তাহলে এটা 28 এলো আবার তাহলে এখানে কম্প্রেশন পি বক্সের মধ্যে কত বিট জেনারেট করবে সেটা আমরা দেখেছিলাম সেটা হলো 48 তাহলে 48 কি জেনারেট করলো সিমিলারভাবে আবার একই অপারেশন শিফট লেফট করে আবার 28 আবার পি বক্স থেকে 48 কি 2 জেনারেট করলো এইখানে যেটা দেখিয়েছে যে রাউন্ডস নাম্বার 1 2 9 16 এই রাউন্ডগুলোর জন্য স্পেসিফিক্যালি 1 বিট শিফটিং হবে লেফট শিফটিংটা একটা করে বিট হবে ইন অল আদার রিমেনিং কেসেস 2 বিটস উইল বি লেফট শিফটেড দুটো করে বিট লেফট শিফট হবে এটা খেয়াল রাখতে হবে তাহলে বেসিক্যালি যেটা দেখলাম ডিএসের মধ্যে আমরা পুরো স্টেপ ওয়াইজ ম্যাটারটা প্রথমেই যেটা আসছে সেটা হলো স্ট্রাকচারটা শো করেছে এখানে স্ট্রাকচারের পর এখানে দেখাচ্ছে ডিএসের বেসিক রিকোয়ারমেন্ট কী আছে দেন তারপর ইনিশিয়াল ফাইনাল পারমুটেশন যেটা আমি বললাম ইনিশিয়াল পারমুটেশনটা আমি যেভাবে ধরবো ফাইনাল পারমুটেশনটা তার রিভার্স হবে পুরোপুরিভাবে উল্টো হতে রাউন্ড ফাংশন যেটা রয়েছে রাউন্ড ফাংশন জেনারেটিং বলা হলো 32 বিট এক্সপেনশন বক্সের মধ্যে 48 বিট এলো আর কি ভ্যালু 48 তাহলে এই দুটোর মধ্যে এক্সর কারণ এটা যদি কমে যায় বা বেড়ে যায় তাহলে কিন্তু এক্সর অপারেশন পারফর্ম করা যাবে না এক্সর অপারেশন পারফর্ম করতে গেলে ইকুয়াল নাম্বার অফ বিটস লাগে তাহলে 32 আর 48 জেনারেট করলো এক্সপেনশন তাহলে কী ভ্যালু 48 সেটাকে এস বক্সের মধ্যে পাঠালাম মানে সাবস্টিটিউশন বক্সের মধ্যে সেখানেও আমরা দেখলাম যে ওখানে 6টা করে বিট পার্ট হয়ে কীভাবে দুটো করে বিট ডিসকার্ড হয়ে 4টে করে বিট টোটাল 32টা বিট জেনারেট করলো স্ট্রেট পি বক্সে 32 বিট আউটপুট পেলাম এক্সপেনশন পারমুটেশন বক্সে এবার বেসিক্যালি এই যে প্রসেসটা যেটা আমি বললাম এখানে আশা করি সবারই ক্লিয়ার হয়ে যাবে ম্যাটারটা 4টে করে নিল 6টা করে নিচ্ছে কম্বিনেশনটা টেবিলটা ওইভাবে জেনারেট করছে আবার রিপিট করে বলছি কেন তাহলে 32 1 2 3 4 অ্যান্ড দিস ওয়ান ইজ 5 নেক্সট আছে 4 5 6 7 8 অ্যান্ড দিস ওয়ান ইজ 9 তাহলে এটা হবে নেক্সট আসবে 8 9 10 11 12 অ্যান্ড দিস ওয়ান ইজ 13 দেন এটা আসবে 12 13 14 15 16 and this one is 17 এইভাবে টোটাল টেবিলটা কমপ্লিট করতে হচ্ছে নেক্সট আসছে 48 বিট যেটা বললাম সাবস্টিটিউশন বক্স কীভাবে কনভার্ট করবে 48টা বিট ইনপুট হলো এখানে 6টা করে ইন্ডিভিজুয়াল যদি দেখি 8টা টোটাল বক্স আছে টোটাল 48 বিট
কিন্তু এখানের মধ্যে থেকে দুটো বিট অফ হয়ে যাবে, চারটে বেরিয়ে আসবে, তাহলে 8×4 32 বিটের আউটপুট পাবো। সেই কম্বিনেশানটা এখানে আসছে এস বক্সের মধ্যে কীভাবে কাজ করছে। এই বিট 1 আর বিট 2টা যদি ডিসকার্ড করি তাহলে এই দুটোকে বাদ দিয়ে রিমেনিং চারটে থাকলো, তাহলে টোটাল আমরা রো কলাম হিসাবে যদি এটাকে সাজিয়ে নিই তাহলে টোটাল রো দাঁড়াচ্ছে এই দুটো বিট মিন দুটো বিট, তাহলে 2 = 2 = 4, চারটে টোটাল রো এলো, রিমেনিং যেটা রইলো এটা কলামের সংখ্যা আসছে। এবার জেনারেট করছে বিট 1 বিট 2 বিট 3 বিট 4, টোটাল 4 বিটের আউটপুট, সেটার থেকে পেলাম এই আর টোটাল প্রত্যেকটা রোয়ে পাচ্ছি 8টা করে, টোটাল 4টা রো আছে, 8×4 32 স্টেট পারমুটেশন। কি জেনারেশন প্রসেস তো বলা হলো, এটা কীভাবে কাজ করবে এবং এটা পুরোপুরিভাবে কাজ করছে কার উপরে, রিপিট এখানে বলছি ক্রিস্টাল স্ট্রাকচারের উপরে। থ্যাংক ইউ, আজকে এই পর্যন্ত থাকলো। নেক্সট ডে ক্লাস আমি তোদের মেসেজ করে জানিয়ে দেবো। থ্যাংক ইউ স্যার।